সবচেয়ে কষ্টকর স্মৃতি আমার যদি একটা বলি তাহলে আমি আমাদেরকে তো কোর্টে তোলা হতো, আমরা কোর্টে তোলা হতো হাজিরার জন্য। তো একদিন আমি কোর্টে যাই, কোর্টে যাওয়ার পর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হতো। আমাদের সাধারণত হ্যান্ডকাপ থাকতো এক হাতে, দুইজনের জন্য ওরা একটা হ্যান্ডকাপ ব্যবহার করত। আমার ডান হাত আরেকজনের বাম হাত, বা আমার বাম হাত আরেকজনের ডান হাত, এভাবে এভাবে দুইজন দুইজন করে জোড়া করত। এই জোড়াগুলো আমরা একসঙ্গে দাঁড়াইতাম, দাঁড়ানোর পর মাঝখান দিয়ে একটা রশি দিয়ে বাঁধত, বাঁধার পরে রশির সামনের অংশে একজন পুলিশ, পিছনে একজন পুলিশ। ওই সামনের যে পুলিশ থাকতো সে আমাদের এই রশিটা টেনে টেনে আমাদের নিয়ে যেত। এটাই ছিল পদ্ধতি সব সময়। একদিন আমি কাঠগড়ায় দাঁড়ানো, এমন সময় আমি দেখতে পাই যে আমার পরিবারের অনেকে সেখানে উপস্থিত হয়েছেন। আমার ওয়াইফকে দেখতে পাই, আমার বাচ্চা কোলে। আমি যখন গ্রেফতার হই আমার বাচ্চার বয়স তখন এই 7 মাস বা 8 মাস। ততদিনে আমার বাচ্চার বয়স 1.5 বছর। আমি আসলে বাবা ডাক শুনেও আমি গ্রেফতার হইনি, তখন পর্যন্ত কথা বলতে পারে না। আমি দেখি যে ওর কোলে আমার বাচ্চা ইরফান অল্প অল্প বাবা ডাকতে পারে। আমি তো কাঠগড়ায় দাঁড়ানো, ওরা একটু দূরে। ও সেখান থেকেই আমার কাছে ছুটে আসার জন্য মানে অস্থির। ওর মা কোনোভাবেই আটকায় রাখতে পারতেছে না। এই অবস্থায় ও চিৎকার শুরু করে। আমি ওখান থেকেই ইশারা দেই যে বের হয়ে যাওয়ার জন্য। তো আমার স্ত্রী ওকে নিয়ে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার ফেরত আসে। আদালত থেকে যখন জজ নেমে যাওয়ার পর ওরা আমার কাছে আসে। আসার পর দুর্ভাগ্যবশত সেদিন আমার 2 হাতেই হ্যান্ডকাফ লাগানো ছিল। আমি চেষ্টা করেও কোনোভাবেই আমার বাচ্চাকে কোলে নিতে পারছিলাম না। আমার কারা জীবনের দীর্ঘ 11 মাসের এই সময়টা আমার জন্য সবচেয়ে কষ্টের ছিল। আমরা রাজনৈতিক পরিবারের সন্তান। আমার নানা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি ইসলামের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে বারবার কারা নির্যাতিত হয়েছেন। 3 বার তিনি কারা নির্যাতিত হন। প্রথমবার এরশাদের আমলে, এরপর খালেদা জিয়ার আমলে, এরপর শেখ হাসিনার আমলে 2001-এ। আমরাও যেহেতু তার উত্তরসূরি, আমাদের দ্বীনি আন্দোলনে ভূমিকা রাখি। জেল জীবন আমাদের আসতে পারে এই ধরনের একটা মানসিক প্রস্তুতি আমাদের সবসময়ই ছিল। আমি যখন গ্রেফতার হই আমার পরিবারের অন্যদের সকলের বক্তব্য ছিল যে আমি খুব হাসি মুখে বের হয়ে আসছি তাদের সকলের সামনে, আম্মা থেকে বিদায় নিয়ে। আমার মানসিক অবস্থা আগাগোড়া সবসময় বেশ ভালোই ছিল। এমনকি আমি যখন বারবার জেলগেট থেকে আমাকে গ্রেফতার করা হয়, জেলগেট থেকে আমার মামলা দেওয়া হয়, আমি ওই সময়গুলো আল্লাহ পাকের মেহেরবানি ছিল যে আমি খুব সাহসের সাথে, হিম্মতের সাথে আমি সেই পরিস্থিতিগুলো মোকাবেলা করেছি। রিমান্ডে নির্যাতনের মুখোমুখি হয়েছি। আমাকে সিআইডিতে রিমান্ডে নিয়ে যাওয়া হয়, ডিবিতে নেওয়া হয়, পিবিআইতে নেওয়া হয়। সবগুলোতেই আল্লাহর রহমতে আমার মানসিক অবস্থা মজবুতই ছিল।